আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাংলায় সর্বপ্রথম তুলসা কিং সিরিজের এক্সপ্লেনেশন। এটি একটি অসাধারণ অ্যাকশন মাফিয়া সিরিজ, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। কাহিনীর শুরু হয় এক ভয়ঙ্কর নীরব জায়গা থেকে, একটি সেন্ট্রাল জেল। এই জেলের ভেতরেই প্রায় 25 বছর ধরে বন্দী ছিল একজন মানুষ, নাম তার ডুয়েট। আর এই 25 বছর ধরে সাজা কাটাতে কাটাতে আজ সে হয়ে গিয়েছে 75 বছরের এক বৃদ্ধ। আর আজ সেই দিন যেদিন ডুয়েট জেল থেকে মুক্তি পায়। কিন্তু জেল থেকে বের হতেই বোঝা যায় সে কোনো সাধারণ মানুষ নয়, কারণ ডুয়েটকে নিতে আসে একটা বিশাল বিলাসবহুল গাড়ি। সেই গাড়িতে চড়ে কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যায় একটা বিশাল ম্যানশনে। এই ম্যানশনেই থাকে শহরের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষমতাধর মাফিয়া পরিবার। একসময় বহু বছর আগে এই মাফিয়া সাম্রাজ্যটা তৈরি হয়েছিল দুইজন মানুষের হাত ধরে, একজন দ্য রক আর একজন ডুয়েট, মানে এই ডুয়েট যে বর্তমানে জেল থেকে মুক্তি পেল। তবে তার সঙ্গী আরেকজন মানে রক, সে ছিল এই দলের নেতা, আর ডুয়েট ছিল তার সবথেকে বিশ্বস্ত, সবথেকে ভয়ঙ্কর মানুষ। আজ ডুয়েটকে দেখে তার রক আর তার ছেলে চিকি দুইজনেই তাকে স্বাগত জানায়। কথা বলতে বলতে ডুয়েট বুঝতে পারে এখন তার রক অনেকটাই বৃদ্ধ, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। সব কাজকর্ম, পুরো সাম্রাজ্যের নিয়ন্ত্রণ করত এখন তার ছেলে চিকি। আর ঠিক তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য, যে অপরাধের জন্য ডুয়েট 25 বছর জেল খেটেছে, সেই অপরাধ আসলে সে করেনি, ওটা করেছিল চিকি, মানে দলের লিডার রকের ছেলে। আর চিকিকে বাঁচাতেই সেই সময় সকল দোষ সে নিজের কাঁধে তুলে নিয়েছিল। এই কারণেই ডুয়েট এখন আশা করে এত বছরের ত্যাগের পরে চিকি বা তার বাবার রক তাকে নিশ্চয়ই দেবে বড় কোনো পদ বা বড় কোনো এলাকার দায়িত্ব। কিন্তু দেখা যায় এখানে হয় তার উল্টো, কারণ চিকি জানে ডুয়েট ভয়ঙ্কর রকমের বুদ্ধিমান। সে চাইলে খুব সহজেই নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারে, যেটি হবে চিকির থেকেও বড়। আর সে কখনো চায় না যে কেউ তার থেকে বড় সাম্রাজ্য গড়ুক। আর এই একই কারণে চিকি ইচ্ছা করে তাকে তুলসা নামের একটি গ্রামের দায়িত্ব দেয়। তুলসা খুবই ছোট্ট একটি গ্রাম, আর এই গ্রামের নাম শুনেই ডুয়েটের মাথা গরম হয়ে যায়। সে রাগে ফেটে পড়ে চিকির উপর, কারণ তুলসা মানেই সেখানে কোনো সুযোগ নেই, সেখানে কোনো গ্রোথ নেই। এই সময় চিকির ডান হাত সাইমন ডুয়েটের উপর চেঁচাতে শুরু করে, আর তখনই ডুয়েট সবার সামনে 1 সেকেন্ডও না ভেবে সাইমনের মুখে একটা জোরে ঘুষি মারে। এক মুহূর্তে চারিদিক থেকে সকল বন্দুক ঘুরে যায় ডুয়েটের দিকে। কিন্তু দ্য রক, মানে যে বস, সে মাঝখানে এসে সবাইকে থামিয়ে দেয়, কারণ ডুয়েট ছিল তার বেস্ট ফ্রেন্ড। আর এভাবেই রাগে জ্বলতে জ্বলতে ডুয়েট বাধ্য হয়ে সেই তুলসা গ্রামের দিকেই রওনা দেয়। তুলসার এয়ারপোর্ট থেকে বের হতেই ডুয়েটের পরিচয় হয় এক ক্যাব ড্রাইভারের সঙ্গে, তার নাম টাইসন। টাইসন তার ব্যাগ তুলে নেয় আর তাকে হোটেলের দিকে নিয়ে যেতে থাকে। ড্রাইভের সময় টাইসন ডুয়েটের লুক দেখে বলে, আপনি দেখতে একদম বড় মাফিয়ার মতো। টাইসন জানতই না এই মানুষটা আসলেই একটি মাফিয়া। হোটেলের পথে যেতে যেতে ডুয়েটের চোখ পড়ে একটা গাঁজার দোকানের উপর। বোর্ডে বড় করে লেখা, এখানে সকল ধরনের গাঁজা পাওয়া যায়। এটি দেখে ডুয়েট হতভম্ব হয়ে যায়। আর এখন সে ড্রাইভার টাইসনের কাছ থেকে জানতে পারে তুলসায় গাঁজা বিক্রি একদম বৈধ। একথা জেনে ডুয়েট ভেতরে ভেতরে আরও রেগে যায়, কারণ যেখানে গাঁজা বৈধ সেখানে সে কিভাবে চোরাচালানির কাজ করবে, কারণ এগুলো তো সাধারণ দোকানেই পাওয়া যায়। তবে তারপরও এর মধ্য দিয়েই তাকে যা করার করতে হবে। সে টাইসনকে কিছু টাকা দিয়ে বাইরে অপেক্ষা করতে বলে, আর নিজে ঢুকে পড়ে সেই গাঁজার দোকানে। ভেতরে ঢুকেই সোজাসুজি জানতে চায় এই জায়গার মালিক কে। একথা শুনে সিকিউরিটি গার্ড রেগে যায় এবং তাকে বের করে দিতে আসে। কিন্তু ডুয়েট রাগে তার মুখে ছুঁড়ে মারে একটা বোতল। এই শব্দ শুনেই অফিস থেকে বেরিয়ে আসে দোকানের মালিক বোধি। বোধি প্রথমে ভাবে ডুয়েট এখানে লুটপাট করতে এসেছে, তাই সে ভয় পেয়ে যায়। কিন্তু ডুয়েট শান্তভাবে তার অফিসে ঢুকে তার ফাইন্যান্স ডাটা দেখতে শুরু করে। সেখানে সে বুঝতে পারে এখানকার সকল টাকা ক্যাশে নেওয়া হয় এবং সকল টাকা এখানকার সিন্দুকেই রাখা হয়। ডুয়েট তখন ঠিক করে তার হপ্তা তোলার শুরু এখান থেকেই। সে বোধিকে বলে প্রতি সপ্তাহে আয়ের 20% প্রোটেকশন মানি হিসাবে তাকে দিতে হবে। বোধি প্রথমে রাজি হয় না, কিন্তু ডুয়েট তখন বলে সে তার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, আরও অনেক উপরে। এখন সে যেই টাকা ইনকাম করে তার থেকে শতগুণ সে বাড়িয়ে দেবে, তাই 20% তাকে দিলেও তার কোনো লস নেই এবং সেই সাথে দেবে সুরক্ষা। তবে টাকার লোভে না, ভয়ে বাধ্য হয়ে বোধি রাজি হয়ে যায়। ডুয়েট তখনই সিন্দুক থেকে সপ্তাহের 20% নিয়ে নেয়। এই টাকা সে দেয় টাইসনকে, আর টাইসনকে বানায়
তার অ্যাসিস্ট্যান্ট। প্রতি সপ্তাহে সে তাকে দেবে $2000, যা সে কল্পনাও করতে পারে না। শুধু তাই না, টাইসনকে বলে একটা ব্ল্যাক লিঙ্কন নেভিগেটর কিনে আনতে, কারণ সে এখানকার নেতা, তার দরকার দামি গাড়ি। হোটেল থেকে ডুয়েট শহর এক্সপ্লোর করতে বের হয়। সে যায় মেজ নামের এক লোকের বারে। সেখানকার লোকেরা তার লুক দেখে তার প্রশংসা করে, আর ডুয়েট তাদের জন্য ফ্রি মদের ব্যবস্থা করে। মেজের সঙ্গে কথা বলতে বলতে সে জানতে পারে মেজ একসময় বুল রাইডার ছিল, ড্রাগে জড়িয়ে জেলেও গিয়েছে কয়েকবার। এখন সে এই বার চালায়। এই সময় আসে এক মহিলা, স্টেসি। ডুয়েটের কুল লুক দেখে সে তাকে পার্টিতে ইনভাইট করে। ডুয়েট তাদের নিয়ে যায় এক স্ট্রিপ ক্লাবে। সেখানে এক লোক এক মেয়েকে উত্ত্যক্ত করলে ডুয়েট তাকে মারধর করে। এই কেয়ারিং আচরণে স্টেসি তাকে পছন্দ করতে শুরু করে। দুজনে সেই রাত একসঙ্গেই কাটায়। তবে সকালে ডুয়েটের আসল বয়স জানতে পেরে স্টেসি বেশ লজ্জায় পড়ে যায়, কারণ সে তার মেয়ের বয়সী। যাই হোক, পরদিন স্টেসি যখন FBI অফিসে যায়, সেখানে যে অপরাধীর ছবি দেখানো হয় সে আর কেউ নয়, সে হলো ডুয়েট। আর এদিকে ডুয়েট 25 বছর পর নিজের মেয়ের কথা ভাবতে শুরু করে, যাকে সে এতদিন দূরে রেখেছিল তারই সুরক্ষার জন্য। সে জানতে পারে তার মেয়ে এখন বিবাহিত আর তার 2 যমজ সন্তানও রয়েছে। কিন্তু তাদের নাম্বার আর ঠিকানা পেতে ডুয়েটকে দিতে হবে $10 ক্রেডিট বা ডেবিট কার্ডে। আর সেখানেই গল্প আরও ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। ডুয়েট বুঝতে পারে জেলে যাওয়ার আগের পৃথিবী আর আজকের পৃথিবী এক না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডিজিটাল পেমেন্ট তার সময় এক্সিস্ট করতো না। এই ভাবনাগুলোতে ডুয়েট এখন ফ্রাস্ট্রেট হয়ে পড়ে, কারণ সে এই $10 কোনোভাবেই দিতে পারছিল না। আর নিজের মাথা ঠান্ডা করতে সে ঢুকে পড়ে পাশের একটি কফি শপে। সেখানেই তার দেখা হয় ক্যাফেতে কাজ করা এক নারীর সঙ্গে। তার নাম স্পেন্সার। তবে কফি খেয়ে ডুয়েট একদম তার মুখের উপরে বলে দেয় যে এই কফি একদম ভালো হয়নি। আর এরপরে ডুয়েট সেখান থেকে বের হয়ে যায়। এ সময় অন্যদিকে স্টেসি তার এক কলিগের সঙ্গে ডুয়েট সম্পর্কে আরও খোঁজ নিতে থাকে। আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর তথ্য। ডুয়েটকে 25 বছর আগে জেলে পাঠানো হয়েছিল 2 জন মানুষকে খুন করার অপরাধে। জেলের ভেতরে তার উপর বহুবার হামলা করা হয়েছিল, কিন্তু ডুয়েট তার শত্রুদের প্রতিবারই ভয়ঙ্করভাবে প্রতিহত করেছিল। স্টেসির কথা বলার ভঙ্গি দেখে তার FBI বন্ধু বুঝে যায় গত রাতের সেই লোকটার সঙ্গে স্টেসির কিছু একটা হয়েছে, মানে হয়তোবা স্টেসি তার সঙ্গে ইন্টিমেট হয়েছে। এই কথা এড়াতে স্টেসি অজুহাত দেখিয়ে কল কেটে দেয় আর সোজা চলে যায় তার থেরাপিস্টের কাছে। ক্যাফে থেকে বেরিয়ে ডুয়েটের চোখ পড়ে একটা হ্যাপি ফ্যামিলির উপরে। হাসি খুশি বাবা মা, সন্তানদের কোলাহল। এই দৃশ্য দেখে ডুয়েটের মনে পড়ে নিজের পরিবারের কথা। ঠিক তখনই তার চোখ যায় রোডের উপরে দাঁড়িয়ে থাকা একটা অসাধারণ সুন্দর সাদা ঘোড়ার দিকে। ঘোড়াটা দেখে ডুয়েটের মুখে একটা অদ্ভুত শান্ত হাসি চলে আসে। অন্যদিকে স্টেসি তার থেরাপিস্টের সঙ্গে কথা বলতে বলতে তার নিজের জীবনের সত্য কথা খুলে বলে। সে জানায় রিসেন্ট তার ডিভোর্স হয়েছে, কারণ তার স্বামী একদিকে তাকে চিট করছিল, অন্যদিকে তাকে মারধরও করত। এই কারণে স্টেসির মানসিক অবস্থা বেশ নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই কথার মধ্যেই সে ডুয়েটের কথাও থেরাপিস্টকে জানায়। অন্যদিকে শহরে সাইমন এখনও ডুয়েটের উপর আগুনের মতো রেগেছিল। সবার সামনে ডুয়েট তাকে মেরেছে। এই অপমান সে ভুলতে পারছে না। প্রতিশোধ নেয়ার জন্য সে গিয়ে কথা বলে চিকির সঙ্গে। কিন্তু সমস্যা একটাই, ডুয়েট সে রকের খুবই কাছের মানুষ। এই কারণে চিকি সরাসরি এই ঝামেলায় জড়াতে পারছে না। এরপর ডুয়েট টাইসনের সঙ্গে দেখা করলে টাইসন তাকে বলে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার, তাহলেই ডেবিট ক্রেডিট কার্ড পাওয়া যাবে। এই কথা শুনে ডুয়েট সোজা চলে যায় বধির শপে। সেখান থেকে আবারও নিজের 20% তুলে নেয়। এই টাকা নিয়ে সে পৌঁছে যায় ব্যাংকে। ব্যাংকের কাস্টমার সার্ভিস জানায় অ্যাকাউন্ট খুলতে লাগবে একটা ড্রাইভিং লাইসেন্স। ডুয়েটের কাছে তখন লাইসেন্স ছিল, কিন্তু সেটা 20 বছর আগেই এক্সপায়ার হয়ে গিয়েছিল। তাই নতুন লাইসেন্স ছাড়া কিচ্ছু হবে না। ডুয়েট সিদ্ধান্ত নেয় পরদিনই ড্রাইভিং টেস্ট দেবে। তবে এরই মধ্যে এরম্যান্ট নামের একজন ব্যক্তি ডুয়েটকে দেখতে পায় এবং তাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ 25 বছর আগে সে তাকে চিনত। আর এখন সে টেনশনে পড়ে যায় যে ডুয়েট কেন এই তুলসায় এসেছে। সে ভাবে ডুয়েট হয়তোবা তাকে মারতে চায়, তাই সে এখন তার উপরে নজর রাখতে শুরু করে। পরদিন ডুয়েট যায় লিখিত ড্রাইভিং টেস্ট দিতে, কিন্তু প্রশ্ন দেখে তার মাথা ঘুরে যায়। কোনো উত্তরই সে জানে না। তবে সে পাশে বসে থাকা একজনকে ভয় দেখিয়ে সকল উত্তর কপি করে নেয়। এরপর ছবি তোলার সময় সে এমন একটি স্টাইলে দাঁড়ায় যেন ক্রিমিনালের ছবি তোলা হচ্ছে। তবে এটি বোঝামাত্র সে নিজেই লজ্জা পেয়ে যায় এবং সোজা রিসেপশনে চলে যায়। সেখান থেকে সে পেয়ে যায় লার্নিং লাইসেন্স। কিন্তু আসল ড্রাইভিং টেস্ট আজ থেকে 2 সপ্তাহ পরে।
কিন্তু স্বাভাবিকভাবেই সে ডন মানুষ, সে অপেক্ষা করবে না। সে তাকে বেশ কিছু টাকা ঘুষ দেয় এবং ডেট আগিয়ে নিয়ে আসে। আর এই লাইসেন্স দিয়েই সে বানিয়ে ফেলে তার নিজের ক্রেডিট কার্ড হাতে পেয়েই ডুয়েট ফোন করে চিকিকে তুলসার ব্যবসার হিসাব দেয়। অ্যাকচুয়ালি ডুয়েট যেহেতু এখনও চিকির আন্ডারে কাজ করছে, তাই প্রতি মাসে তাকে চিকিকে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হয়। তবে চিকি বলে তার ডানহাত সাইমন এখনও তার উপরে রেগে রয়েছে, কারণ সে তাকে ঘুষি দিয়েছিল। তবে $1,00,000 দিলে সে চুপ হয়ে যাবে। আর ডুয়েট এতে রাজি হয়ে যায়, কারণ যেহেতু একসঙ্গে ব্যবসা করতে হবে, তাই ঝামেলা রেখে কি লাভ। এরই মধ্যে আর এক ঘটনা ঘটে। টাইসন গিয়েছিল টনির দোকানে গাড়ি কিনতে। সে টাকা দিলেও সে তাকে ভালো গাড়ি দেয়নি, কারণ সে দেখতে কালো। টনি তাকে বলেছে কালো মানুষের জন্য সাধারণ গাড়ি, তাদের জন্য দামি গাড়ি না। তবে এই কথা শোনামাত্র ডুয়েট প্রচণ্ড রেগে যায় এবং টনির শোরুমে চলে আসে। সে এসেই তাকে পেটাতে শুরু করে, আর যাওয়ার আগে ভালো করে বলে দিয়ে যায়, এই টাইসন হচ্ছে আমার সহকারী, সে এখন থেকে যেই গাড়ি চাবে তাই দিতে হবে। এরপর সে হোটেলে ফিরে আসে। ঠিক তখন সেখানে হাজির হয় স্টেসি। কথা বলতে বলতেই ডুয়েট জানতে পারে সে আসলে FBI অফিসার। এখন তার মনে হয় সে হয়তো তার উপরে নজর রেখেছে, তাই ডুয়েট তাকে বলে সে এখানে কোনো ইলিগাল কাজ করতে আসেনি। তারপরেও স্টেসি তাকে সতর্ক করে। সে বলে, তুমি যদি একটি ক্রাইমও করো তাহলে আমি তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। অন্যদিকে টাইসন ডুয়েটের সঙ্গে কাজ করে খুবই খুশি হয়, কিন্তু টাইসনের বাবা এই ব্যাপারে একদম খুশি না। তার মতে টাইসনের পড়াশোনা সবার আগে, কিন্তু টাইসন শোনে না। সে বাইরে দাঁড়িয়ে ডুয়েটের গাড়ি ধুতে থাকে। এরপরে ডুয়েট যায় জেমির খামারে, আর সেই খামারে বিশাল আকারে গাজার চাষ করা হয়। আর এখানে এত বেশি পরিমাণে চাষ করা হয় যে সে বাজারে বেচতেও পারছে না, যার ফলে গাজার দামও কমে যাচ্ছে এবং জেমিরও লস হচ্ছে। ডুয়েটের প্রথমেই এক শ্রমিকের সঙ্গে ঝামেলা হয়, কিন্তু বোধি আর জেমি এসে সবকিছু শান্ত করে। নাস্তার টেবিলে ডুয়েট দেয় তাকে একটি অফার, নিউ ইয়র্কে মাল বিক্রি করাবে। প্রতি মাসে সে তার কাছ থেকে 300 বস্তা করে কিনবে। কিন্তু এখানে দামের হিসাবটা একটু ভিন্ন। সে প্রথম 10 বস্তা তার কাছ থেকে $1200 কিনবে, পরের 10 বস্তা কিনবে $1100, তারপরের 10 বস্তা $1000, আর বাকি 270 বস্তা মাত্র $750। বোধি প্রথমে ভাবে জেমি হয়তো রাজি হবে না, কিন্তু এত মাল বিক্রি করার লোক সেখানে নেই, তাই সে রাজি হয়ে যায়। বোধি খুশি, মালও অনেক সস্তা, ডুয়েট দিচ্ছে প্রোটেকশন, মানে সবকিছু ভালোভাবেই চলছিল। তবে হঠাৎ ডুয়েটের মাথা ঘুরে যায়, আর জেমি তখন হেসে বলে আজকের নাস্তায় সে গাঁজা মিশিয়ে দিয়েছে। ডুয়েটও হেসে ওঠে। এদিকে এয়ারম্যান জানতে পারে ডুয়েট কোন হোটেলে উঠেছে। সে আরও রেগে যায়, আর ডুয়েট ক্রেডিট কার্ড দিয়ে নিজের মেয়ের নাম্বার বের করে। ফোন ধরে মেয়ের জামাই। নাম শুনেই ফোন দেয় মেয়ে টিনার হাতে, কিন্তু ডুয়েটের নাম শুনে টিনা রেগে যায়। সে কল কেটে দেয়। এই মুহূর্তে ডুয়েট একদম ভেঙে পড়ে। সে হাঁটতে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজেকেই দোষারোপ করে। পরদিন স্টেসির FBI টিম এক ভয়ঙ্কর অপরাধীর বাড়ি ঘিরে ফেলে। নাম তার রন, কিন্তু রন বের হয় না। ঠিক তখন আসে কোলেন, রনের বস। স্টেসি তাকে সাধারণ লোক ভেবে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রন নিজের সকল কুকুর ছেড়ে দেয়, আর পুরো বাড়ি নিজের সঙ্গে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। আর অন্যদিকে কোলেন যে বাইক নিয়ে এসেছিল সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আবার ডুয়েট আসে স্পেন্সারের ক্যাফেতে। আবার দেখে সেই সুন্দর ঘোড়াটাকে, জানে ঘোড়াটা পাশের র্যাঞ্চের। এই সুন্দর দৃশ্য ডুয়েটকে নতুন করে মোটিভেট করে। সে টাইসনের সঙ্গে ড্রাইভিং প্র্যাকটিস শুরু করে, আর বুঝতে পারে টাইসন এখনও খুব ছোট, এই দুনিয়া তার জন্য নয়। ডুয়েট তাকে বলে এই কাজ সাইডে রাখো, পড়াশোনাই আসল। টাইসন রাজি হয়, আর এরপরে তারা চলে আসে একটি মেলায়। সেখানে একটি ফেস্টিভ্যাল চলছিল। ডুয়েট দেখে বাচ্চারা বেলুনে নেশা করছে, জানে ওটা নাইট্রাস অক্সাইড। এক বেলুন নর্মালি $5, কিন্তু এই মেলায় বিক্রি হচ্ছে $10 করে। আর গাঁজা এখানে নিষিদ্ধ না হলেও এই বেলুন এখানে নিষিদ্ধ। আর ডুয়েট বুঝতে পারে তাকে যে করেই হোক এই বিজনেসে ঢুকতে হবে। তবে স্বাভাবিকভাবেই সে নিজে বিজনেস করবে না, সে বোধিকে দিয়ে বিজনেস করাবে। কিন্তু আসল সমস্যা ছিল অন্য জায়গায়। যে এলাকায় এই ফেস্টিভ্যাল হচ্ছিল সেই এলাকা আসলে অন্য এক গ্যাংয়ের কন্ট্রোলে। এই কারণেই ফেস্টিভ্যালের সময়ও বোধি সেখানে একটি বেলুনও বিক্রি করতে পারে না। কিন্তু এসব কিছু ডুয়েটের কাছে তেমন কোনো বড় কিছু না। তার কাছে ছিল এটা বাঁ হাতের খেলা। এই জন্যই ডুয়েট বোধিকে স্পষ্ট করে বলে এই ফেস্টিভ্যালে আমরা বেলুন বিক্রি করব, এবং অনেক পরিমাণে। এই কথা বলেই সে সোজা চলে যায় মিজের কাছে, কারণ ডুয়েট জানত মিজ চাইলে তার বাড়ির লাইসেন্স ব্যবহার করে খুব সহজেই নাইট্রোজেন অক্সাইডের সিলিন্ডার সেই বাল্কে অর্ডার করতে পারে। তাই ডুয়েট মিজকেও প্ল্যানে নেয় এবং তাকেও বিজনেসের সঙ্গে জড়ায়।
আর মেজ 1 সেকেন্ডও দেরি না করে রাজি হয়ে যায়। পরদিন ডুয়েটের ড্রাইভিং টেস্ট নিতে আসে বব নামের এক লোক। আর ডুয়েটের বয়স দেখে সে বেশ খুশি হয়, কারণ সে বহুদিন ধরে শুধুমাত্র বাচ্চা ছেলে মেয়েদের এক্সামই নিচ্ছে, যারা ভদ্রভাবে কথাও বলতে পারে না। গাড়ি চালানো তো অনেক দূরের কথা, কিন্তু আজ সে পেয়েছে একজন ভদ্র মানুষ। ঠিক তখনই এরম্যান, মানে যে একসময় ডুয়েটের হয়ে কাজ করত, যে মেনে নিতে পারছিল না ডুয়েটের এখানে আসা, সে মুখে মাস্ক পরে হঠাৎ করেই ডুয়েটের গাড়ির পেছন নিতে শুরু করে আর সুযোগ পাওয়া মাত্র ডুয়েটের গাড়িতে গুলি করে। ডুয়েট কোনোভাবে নিজেকে আর ববকে বাঁচায়, কিন্তু এরম্যান পালাতে শুরু করতেই ডুয়েট আর থেমে থাকে না। সে গাড়ি ঘুরিয়ে তার পেছন নেওয়া শুরু করে। শান্ত রাস্তা মুহূর্তে পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে। একসময় ডুয়েট এরম্যানের গাড়িতে ধাক্কা মারে, কিন্তু তবুও এরম্যান কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়। ডুয়েট এখানে প্রচণ্ড রেগে যায়, আর তখনই খেয়াল করে ববের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সেই রক্ত দিয়েই ডুয়েট নিজের গাড়ির কাছে এরম্যানের গাড়ির নাম্বারটা লিখে ফেলে। এরপর পুলিশ এসে ডুয়েটকে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা 25 বছর আগের কোনো শত্রু এখনও ডুয়েটকে মারতে চাইছে, কিন্তু ডুয়েট বলে, এই হামলা আমার জন্য না, এটা ববের জন্য, কারণ বব বহু মানুষকে ড্রাইভিং টেস্টে ফেল করিয়েছে। হয়তো তাদের মধ্যেই কেউ প্রতিশোধ নিতে এটি করেছে। পুলিশ তার কথা শুনে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এরম্যান ভয়ে কাঁপতে থাকে, কারণ সে ডুয়েটকে মারার চেষ্টা করেছে কিন্তু তাকে মারতে পারেনি। সে এক নির্জন জায়গায় গিয়ে নিজের গাড়িটা পুড়িয়ে ফেলে, সব প্রমাণ মুছে দেয়। এই সময় স্টেসি জানতে পারে ডুয়েট থানায় আছে। সে সঙ্গে সঙ্গে গিয়ে ডুয়েটকে ফ্রি করায়। এরপর দুজন একটু রিল্যাক্স করতে একটা হোটেলে চলে আসে। কথা বলতে বলতে ডুয়েট জানতে পারে স্টেসি আগে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কাজ করত, তবে 1991 সালে বড় একটি কেস নিয়ে ঝামেলা হয়, আর সিনিয়র অফিসাররা নিজেদের চাকরি বাঁচাতে স্টেসিকে ফাঁসিয়ে ট্রান্সফার করে দেয়। আর এভাবেই সে এসে পড়েছে তুলসায়। ডুয়েট তার মন হালকা করতে তাকে হোটেল রুমে নিয়ে যায়। সেই রাত তারা একসঙ্গে কাটায়। তবে সকালবেলা স্টেসি হেসে বলে সে এ ধরনের কাজ আর করবে না। স্টেসি চলে যাওয়ার পর ডুয়েটের মাথায় আসে হামলাটা হয়তো সাইমনের কাজ। সে এখন রেগে গিয়ে চিকিকে ফোন করে আর তাকে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু চিকি জানায় সাইমন এমনটা করতে পারে না। ডুয়েট আপাতত তার কথা মেনে নেয়, তবে হুঁশিয়ারি দিয়ে বলে, যদি জানি এই হামলার পেছনে তুই বা সাইমন ছিলি, তাহলে আমি তোদেরকে ছাড়ব না। এই সময় স্টেসির অফিসে একটা ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। সেদিন যেই বিস্ফোরণ হয়েছিল তার ঠিক আগে যে লোকটা সেখানে এসেছিল, কোলেন, সে আসলে ব্ল্যাক অ্যাডাম মোটরসাইকেল গ্যাং মানে বাইকার গ্যাংয়ের লিডার। আর রন, সে শুধু তার জন্যই কাজ করত। আর স্টেসি বুঝে যায় সে যাকে সেদিন সাধারণ লোক ভেবে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল, সে ছিল একটা ভয়ঙ্কর অপরাধী। রনের নামে আগে থেকেই ছিল অসংখ্য ক্রিমিনাল চার্জ, খুন, বিস্ফোরণ, ষড়যন্ত্র, সবই তার অতীতের অংশ। কিন্তু ক্ষমতা আর প্রভাবের জোরে আজ পর্যন্ত কেউ তাকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। স্টেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার যেভাবেই হোক এমন প্রমাণ সে জোগাড় করবে যাতে রন আর কোনোদিন জেল থেকে বের হতে না পারে। ঠিক এই সময়ে ডুয়েটের সামনে আরেকটা বড় সমস্যা আসে। যে লোকটা গাড়িতে বসে তাকে মারার চেষ্টা করেছিল, ডুয়েটকে যে করেই হোক সেই গাড়িওয়ালার পরিচয় তাকে জানতেই হবে। এই কারণেই সে ফুল আর মোটা অঙ্কের টাকা নিয়ে সোজা চলে যায় হসপিটালে ববের কাছে। রাফ ড্রাইভিংয়ের কারণে বব ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। এখন বব জানে ডুয়েট আসলে কে। ডুয়েটকে দেখেই সে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু ডুয়েট তাকে ভয় দেখায় না, বরং তার সঙ্গে শান্ত গলায় কথা বলে আর তার হাতে বেশ কিছু টাকা তুলে দেয়। বদলে চায় শুধু একটা জিনিস জানতে, যে গাড়িতে বসে তার উপর গুলি চালানো হয়েছিল সেই গাড়ির লোকেশন। চাপ আর লোভ দুটোর সামনে পড়ে না চাইলেও বব রাজি হয়ে যায়। এরপর ডুয়াইট টাইসনকে নিয়ে চলে যায় একটি ক্যাফেতে। টাইসনের ওপর আগেও হামলা হয়েছিল। ডুয়াইট চায় না তার জন্য টাইসনের জীবন বিপন্ন হোক, তাই তাকে মোটা অঙ্কের টাকা দেয়। কিন্তু টাইসন স্পষ্ট বলে দেয় তার টাকা লাগবে না, সে যে করেই হোক ডুয়েটের সঙ্গেই থাকতে চায়। তাই বাধ্য হয়ে ডুয়েট তাকে তার নিজের কাছেই রেখে দেয়। ডুয়েট টাইসনকে বলে তার টাকা দিয়ে আরও একটি ব্ল্যাক নেভিগেটর কিনে আনতে। অন্যদিকে স্টেসি যায় সেই বাড়ির কাছে যেটা রন নিজেই উড়িয়ে দিয়েছিল। সে এখন ক্লু খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে শুধু পায় বেশ কয়েকটা কুকুর, তাছাড়া কিচ্ছু নেই। কুকুরটার দিকে তাকিয়ে তার মায়া লাগে। শেষ পর্যন্ত সে কুকুরটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। ঠিক তখনই বব পাঠিয়ে দেয় সেই গাড়ির লোকেশন। ডুয়েট দেরি না করে টাইসনকে নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। ঠিক তখনই গাড়ির ভেতরে পাওয়া যায় এক টুকরো পোড়া কাপড়।
কাপড়ে আঁকা থাকে একটি রেঞ্জ কোম্পানির লোগো। ডুয়াইট বুঝে যায় যে তাকে মারতে চেয়েছিল সে ওই রেঞ্জেই কাজ করে। ডুয়াইট সোজা চলে যায় সেই রেঞ্জে, মালিক মার্গারেটের সঙ্গে গিয়ে কথা বলে। আর ডুয়েট মাঝে মধ্যে যেই সাদা ঘোড়া দেখে সেটি এই রেঞ্জেই থাকত। তবে সব শুনে মার্গারেট বলে তার এই রেঞ্চে 300 জন কাজ করে, সবার ইউনিফর্ম একই। কিন্তু ডুয়াইটের কথা বলার স্টাইল, তার চোখের দৃষ্টি মার্গারেটকে ধীরে ধীরে প্রভাবিত করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই মার্গারেট হেসে হেসে কথা বলতে শুরু করে। এদিকে টাইসন বাড়িতে গিয়ে হাতের মধ্যে বন্দুক আছে এমন একটি অভিনয় করতে থাকে। তার বাবা মার্ক এই অবস্থা দেখে অত্যন্ত রেগে যায়। অন্যদিকে রেঞ্জ থেকে ডুয়েট জানতে পারে এডম্যানের কাছে ঠিক একই রকমের গাড়ি ছিল। সন্ধ্যার সময় ডুয়েট অপেক্ষা করতে থাকে রেঞ্জের বাইরে। ঠিক তখনই স্টেসির কল আসে। সে কুকুরটার কথা বলে, ডুয়েটকে বাড়িতে ডাকে, কিন্তু সেই মুহূর্তেই এডম্যান বের হয়ে আসে। ডুয়েট স্টেসিকে বলে সে কিছুক্ষণ পরে কল করবে, সে এখন ব্যস্ত। আর সে এখন আরম্যানকে ফলো করতে শুরু করে। আর ফলো করে গিয়ে ডুয়েট দেখতে পায় আরম্যান পরিবার নিয়ে খুবই শান্তিতে রয়েছে। ডুয়াইট অবাক হয়ে যায়, এমন পারিবারিক একজন মানুষ কেন তাকে মারতে চাইবে। ডুয়াইট আপাতত কিছুই করে না। পরদিন আরম্যান কাছ থেকে ফিরে নিজের বাগানে দেখে প্রতিবেশীর কুকুর পটি করে রেখেছে। তার রাগ হলেও সে কিচ্ছু বলে না, কারণ সে একজন শান্ত মানুষ। তবে গাড়ি থেকে কিছু জিনিস নিতে গেলেই ঠিক তখনই ডুয়েট এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। ভেতরে নিয়ে গিয়ে তাকে প্রশ্ন করে, তুমি কেন আমাকে মারতে চেয়েছিলে? আরম্যান বলে সে ভেবেছিল ডুয়াইট তাকে মারতে এখানে এসেছে। তখনই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য, আরম্যান আগে রকের গ্যাংয়ে কাজ করত। ডুয়াইট জেলে থাকাকালীন রক মানে যে দলের লিডার এবং ডুয়াইটের বেস্ট ফ্রেন্ড, সেই তাকে মেরে ফেলতে চেয়েছিল। কারণ রক আর চিকি দুজনেই ভয় পেয়েছিল ডুয়াইট যদি জেলে সবকিছু সত্য স্বীকার করে তাহলে তারা ডুবে যাবে। এখন ডুয়াইট বুঝতে পারে জেলের ভেতরে তার উপর যতগুলো আক্রমণ করা হয়েছিল সব করিয়েছিল তার বেস্ট ফ্রেন্ড রক। এই সত্য শুনে ডুয়াইটের পায়ের নিচের মাটি সরে যায়। আর আরম্যান জানায় এই বিশ্বাসঘাতকতা দেখেই সে দল ছেড়ে দিয়েছে এবং তুলসায় সাধারণ জীবন বেছে নিয়েছে। সে ভেবেছিল রক বাচ্চিকে ডুয়াইটকে পাঠিয়েছে তাকে মারতে। তবে ডুয়াইট এখানে তার কাছে সবকিছু ক্লিয়ার করে যে সে কেন এখানে এসেছে। আর সবকিছু জেনে ডুয়েট আরম্যানকে না মেরে তার দলে নিয়ে নেয়, কিন্তু শাস্তি হিসাবে প্রতি সপ্তাহে $300 করে জরিমানা করে। এ সময় আরম্যানের স্ত্রী এসে পড়ে। ডুয়াইট সেখানে শান্তভাবে চলে যায়। এরপর ডুয়াইট যায় মিচের কাছে আর গিয়ে দেখতে পায় মিচ অলরেডি 30টা নাইট্রাস অক্সাইড সিলিন্ডার জোগাড় করেছে। আর ডুয়াইট এখন বোধি আর টাইসনকে পাঠিয়ে দেয় ফেস্টিভ্যালে সেই বেলুন বিক্রি করতে। বোধি ভয় পেলেও রাজি হয়ে যায়। সেখানে তাদের বেলুনের বিজনেস জমে ওঠে। কিন্তু তখনই আসে বাইকার গ্যাং। তারা বিক্রি বন্ধ করতে বলে। অ্যাকচুয়ালি এই মেলাটা বাইকার গ্যাংয়ের আন্ডারেই ছিল। বাইকার গ্যাং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু টাইসন ডুয়েটের নাম নিয়ে তাদের হুমকি দেয়। আর সেই দুই বাইকার গ্যাংয়ের সদস্য সেখান থেকে কেটে পড়ে আর তাদের লিডার কোলেনের কাছে যায়। কিন্তু কোলেন তার সেই দুই সদস্যকে মেরে ফেলে, কারণ তারা দুইজন এলাকা দখলে রাখতে পারেনি, উল্টো ভয় পেয়ে চলে এসেছে। সে সময় সেখানে উপস্থিত ছিল রক্সি। সে আসলে ছিল কোলেনের ডান হাত, আর কোলেনকে ঘিরে থাকা প্রতিটি গোপন তথ্য তার জানা ছিল। ঠিক সেই মুহূর্তে অন্যদিকে ডুয়েট হঠাৎ করে আবার টিনার কথা ভাবতে শুরু করে। মনের ভেতর অজানা অস্থিরতা কাজ করছিল। এই অস্থিরতা থেকেই সে ফোন করে তার বোন জোনাকে। আর সেখান থেকেই ডুয়েট জানতে পারে তার বড় ভাই জয় ভীষণ অসুস্থ। তার অবস্থা এতটাই খারাপ যে সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আর তার মেয়ে এবং মেয়ের হাজবেন্ড এখন সেখানেই গিয়েছে। এই খবর শোনা মাত্রই ডুয়েট নিজেও সেখানে যেতে চায়, কিন্তু জোনা তাকে সেখানে যেতে না করে দেয়। কারণ একটাই, ডুয়েট সেখানে গেলে টিনার একদমই ভালো নাও লাগতে পারে এবং সেখানে এই নিয়ে কোনো একটা কেওয়াসও হতে পারে। আর সেই রাতেই বোধি আর টাইসন আবারও সেই মেলায় বেলুন বিক্রি করতে যায়। আর বাইকার গ্যাং এবার এসে সরাসরি তাদের উপরে হামলা করতে শুরু করে। আর এক পর্যায়ে তারা মেরে ধরে সকল টাকা এবং গ্যাসের ট্যাঙ্কিগুলোও সেখান থেকে নিয়ে যায়। আর এই ঘটনা যখন ডুয়েটের কানে পৌঁছায় তখন সে প্রচণ্ড রেগে যায়। কোলেন সম্পর্কে ধীরে ধীরে সকল তথ্য জোগাড় করতে শুরু করে। আর সে এখন ঠিক করে ফেলে সে বাইকার গ্যাংয়ের উপরে হামলা করবে। তার হামলার উদ্দেশ্য ছিল ছিনতাই করে নিয়ে যাওয়া টাকাগুলো ফেরত নিয়ে আসা, সেই সাথে সিলিন্ডারগুলোও নিয়ে আসা, আর হারানো সম্মান সেটাও ফিরে পাওয়া। সে সঙ্গে সঙ্গে ফোন করে এরমান্ডকে, রাতে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। সেই সাথে গাজার ক্ষেতের মালিক জিমিকেও খবর দেয়। সেও এক পায়ে লড়াইয়ের জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা টাইসনকে দেখতে পাই যে মার খেয়ে বাড়ি ফিরে গিয়েছে। আর তার মা তাকে দেখে চুপচাপ ওষুধ লাগাতে শুরু করে।
কিন্তু তার বাবা মার্ক ভেতরে ভেতরে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে টাইসনকে এইসব ঝয়ঝামেলা থেকে দূরে রাখতে চায়, কিন্তু টাইসন এতে কোনো গুরুত্ব দেয় না। মার্ক তখন ক্ষেপে গিয়ে তাকে মনে করিয়ে দেয় ছোট থেকে আজ পর্যন্ত তার লেখাপড়া থেকে শুরু করে সকল খরচা সেই বহন করেছে। আর এই কথাগুলো শুনে সে প্রচণ্ড রেগে যায় এবং তার বাবার দিকেই টাকা ছুঁড়ে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে মার্ক আর নিজেকে ধরে রাখতে পারে না। সে টাইসনকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু টাইসনের তাতে কিছুই যায় আসে না। সে সোজা চলে আসে মিজের বারে। সেখানেই ডুয়েট আর বাকিরা কোলেনের গ্যাংয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিল। মেজ নিজেও যেতে চায়, কিন্তু ডুয়েট তাকে থামিয়ে দেয়, কারণ মেজ আগে একবার জেলে গিয়েছিল। এখন তার জীবন ভালোভাবে চলছে। ডুয়েট তাকে আর জেলে পাঠাতে চায় না। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় জিমি তার কেয়ারটেকারকে নিয়ে। তারা সবাই এখন রওনা দিতে যাবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সেখানে চলে আসে মার্ক, মানে টাইসনের বাবা। সে ডুয়েটের কাছে অনুরোধ করে যাতে টাইসনকে এসব থেকে দূরে রাখে, কারণ গত রাতেই এই গ্যাংয়ের লোকেরা তার ছেলেকে প্রচণ্ড মারধর করেছে। ডুয়েট শান্ত গলায় বলে তারা এখন তার ছেলের মার খাওয়ার প্রতিশোধ নিতেই যাচ্ছে। আর এই কথা শুনে মার্ক ডিসাইড করে সেও যাবে তার ছেলের মারের প্রতিশোধ নিতে। কিছুক্ষণের মধ্যেই সবাই পৌঁছে যায় সেই বাইকার গ্যাংয়ের আড্ডায়। ডুয়েট গাড়ির ডিকি খোলে, ডান্ডা বের করে, সবাইকে ভাগ করে দেয়। এরপর ভেতরে ঢুকেই শুরু করে আক্রমণ। তারা হাতের কাছে যাকে পায় তাকেই পেটাতে শুরু করে। আর এখানে মার্ক, এডমন্ড, ডুয়েট কেউ কাউকে ছাড় দেয় না। প্রত্যেকে যাকেই পায় তাকেই মারতে শুরু করে। এক পর্যায়ে বাইকার গ্যাংয়ের সদস্যরা প্রাণ নিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। আর শেষ পর্যন্ত তারা সেখান থেকে সকল টাকা, সিলিন্ডার এবং হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে নিয়ে আসে। আর এরপরে সবাই জড়ো হয় মেজের বারে। ডুয়েট মার্ককে টাকা দিতে চায়, কিন্তু মার্ক নেয় না। আর সে বুঝতে পারে ডুয়েটের সঙ্গে থাকলে তার ছেলে নিরাপদে থাকবে। সে শুধু ছেলেকে সময় মতো বাড়ি ফিরতে বলে আর সেখান থেকে চলে যায়। ডুয়েট এরপর এডমন্ডকে টাকা দেয় আর মনে করিয়ে দেয় আমি কিন্তু প্রতি সপ্তাহে তোমার কাছ থেকে $300 করে নেব। অন্যদিকে স্টেসি আবারও এক বারে আসে আর সেখানে এক লোকের সঙ্গে দেখা হয়। প্রথম দেখাতেই লোকটাকে তার ভালো লাগে এবং স্টেসি তাকে নিয়ে নিজের বাড়িতে যায় আর তারা এখানে ইন্টিমেট হয়। অ্যাকচুয়ালি স্টেসি এখানে ডুয়েটের হয়ে কাজ করছিল আর এখানে একটি তথ্য বের করতে এসেছিল। আর এইদিকে ডুয়েট যখন বাড়িতে ছিল হঠাৎ করে জোনা ভিডিও কল করে শেষবারের মতো তার ভাইকে দেখায়, কারণ তার ভাই আর বেশি দিন বাঁচবে না। এই দৃশ্য দেখে সে অত্যন্ত ভেঙে পড়ে। তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। সে এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যে সে কাউকে কিচ্ছু না বলে নিজেই নিউ ইয়র্কে চলে যায় ভাইয়ের ফিউনারেলে যোগ দেওয়ার জন্য। এদিকে এডমন্ড বাড়ি ফিরে আবার তার বাগানে দেখতে পায় তার প্রতিবেশীর কুকুর পটি করেছে। এবার সে আর চুপ থাকে না। সে গিয়ে তার প্রতিবেশীকে জুতা দিয়ে মারতে শুরু করে। আর এসব দেখে তার স্ত্রী হতবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত এডমন্ড কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়ায়নি। আর এডমন্ড এখানে সিদ্ধান্ত নেয় সে এই শহর ছেড়ে কোথাও যাবে না আর কাউকে ভয়ও পাবে না। ডুয়েট নিউ ইয়র্কে তার ভাইয়ের ফিউনারেলে চলে আসে। জোনার সঙ্গে দেখা করে সে কিছুটা ভালো অনুভব করে, কিন্তু টিনার চোখ পড়তেই ডুয়েট স্পষ্ট দেখতে পায় তার চোখে তার জন্য ঘৃণা। বাইরে গিয়ে সে জোনার সঙ্গে কথা বলে আর সেখানে সে জানতে পারে টিনার স্বামী এমরি খুবই ভালো মানুষ। তার নিজস্ব ফাইন্যান্স বিজনেস রয়েছে। টিনার বড় একটি ফুলের দোকানও রয়েছে আর 2 সন্তানকে সে একাই সামলাচ্ছে। এসব বলেই জোনা ভেতরে যায়। ডুয়েটও তার পেছন পেছন আসে। এইদিকে কোলেন জানতে পারে তার লোকজন মার খেয়েছে। সে সঙ্গে সঙ্গে নিজের এক লোককে পাঠায় ঘুষখোর পুলিশ অফিসারের কাছে। পুলিশের উপরে সে চাপ দেয়, আর পুলিশেরা যেহেতু ঘুষ খেত তাই তারা ওয়ারেন্ট ছাড়াই টাইসনকে ধরে এবং ডুয়েটের গাড়ি সহ। টাইসন থানায় গিয়ে ডুয়েটকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ডুয়েট তখন ভাইয়ের ফিউনারেলে ছিল। তবে এরই মধ্যে চিকিও তাকে ফোন করে। সে ডুয়েটকে সোজা একটি হসপিটালে আসতে বলে, কারণ সেখানে তার বাবা মানে দলের মূল লিডার রক ভর্তি। ডুয়েট জানায় সে ভাইয়ের ফিউনারেলে আছে, কিন্তু চিকির তাতে কিছুই যায় আসে না। চিকি বলে দলের লিডার মানে আমার বাবা অসুস্থ, অতএব তোমাকে আগে এখানে থাকতে হবে, তারপরে তোমার ভাইয়ের ফিউনারেল। আর সিরিজটি অনেক বড়, তাই আমি এটিকে 2 ভাগে ভাগ করেছি। আজকে দিলাম প্রথম পর্ব এবং আমার আরেকটি চ্যানেলে এটির সেকেন্ড পর্ব আসবে, আর সেটির লিঙ্ক আমি এই মুভির ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা প্রত্যেকে আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে রেগুলার সেই চ্যানেলেই মুভি আপলোড করা হবে। যাই হোক, প্রথম পর্ব এখানে শেষ হয় আর বেশ কিছু প্রশ্ন রেখে যায়, যেমন চিকিকে কি বাইকার গ্যাংয়ের হাতে তুলে দেয়া হবে, আর ডুয়েট আবার কবে তুলসাতে আসবে, এবং আসলে কি সে তার সঙ্গীদেরকে বাঁচাতে পারবে। এরই মধ্য দিয়ে ভিডিওটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।